কোনো বাকির আতও লাড়ানি সম্ভব নাই, ফাও লাড়ানি সম্ভব নাই। বালা কাজ করা তার পক্ষে সম্ভব নাই, খারাপ কাজ করাও তার পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আল্লাহর কোন বান্দায় তিনটা জিনিস রাখিয়া যায়, কয়টা জিনিস? তিনটা জিনিস যদি পৃথিবীর জমিনের মধ্যে কোন মানুষে যদি রাখিয়া যায়, ওই মানুষ যদি মারা যায়, ওই মানুষ মারা যাওয়ার পরেও কিন্তু তার কবরের মধ্যে কন্টিনিউ সব আপনার পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। আমার মুখের কথা নয়, মুসলিম শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আল্লাহর হাবিবে ফরমায়, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে ওই বান্দায় নেকিও করতে পারেন না, বদিও করতে পারেন না, পারেননি। জি না, মানুষ মারা যাওয়ার পরে মানুষের হাত পাও সমস্ত অবশ হয়নি। না না হয়নি না, আপনারাই বা লড়েই না, অবশ হয়ে যায়, সব অবস্থা নি, ডাক্তার সব শেষ, জোয়ানকির পাওয়ার শেষ, টাকা পয়সার বড়াই শেষ, শরীরের সমস্ত গরম শেষ হয়ে যায় গিয়া কোন সময় বিলে? যে সময় আজরাইল মালাকুল মউতে যখন ভিতর তাকি প্রাণ পাখিরে আপনার বাইরে করিলেন, কথা কইন ঠিক কিনা? সব শেষ হয়নি। না না, ওই সমস্ত টাকা পয়সার সমস্ত বড়াই শেষ, ধন সম্পদের পাওয়ার শেষ, সন্তানাতি আওলাদগুলোর সমস্ত তোমার শক্তি যা আসলো সব শেষ হয়ে যাইব গিয়া কোন সময়? যে সময় আজরাইলে তোমার যখন জাফট মারি দিবা, তোমার প্রাণ পাখিরে যে সময় তাইন বাইরে করিলেইবা, তোমার আর গার মধ্যে শক্তি থাকতো নাই, থাকবনি? জি না, থাকতো নাই। ও আল্লাহর নবী ফরমাইছেন, যে সময় তোমার ভিতর থাকি প্রাণ পাখিরে বাইরে করিয়া লইয়া যাইবা গিয়া, ওই সময় বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যখন তুমি যদি কোনো ভালো আমল করিয়া যাও, নেক কাজ করিয়া যাও, তাইলে তোমার ভিতর থাকি রূবারুনির পরেও কিন্তু কবর যাওয়ার পরে তোমার আমল নামার মধ্যে, তোমার কবরের মধ্যে কন্টিনিউ সওয়াব পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। কয়টা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে রাখিয়া গেলে কবরের মধ্যে সওয়াব পৌঁছে? কয়টা? তিনটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষের রাখিয়া মারা যায়, তাইলে ওই বান্দা কবর যাওয়ার পরেও কিন্তু দুনিয়ার জমিন থেকে এই তিনটা জিনিসের সওয়াব কন্টিনিউ তার কবরের মধ্যে পৌঁছিতে থাকবো। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হইল গিয়া সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বুঝছেন নি আপনারা? আচ্ছা, আমার মাত বুঝা জানি না, মাইকে বাড়ের কিছু কইবা, কারণ আমি কোনটা আন্দাজ হয় না, মাইকে কাল ডাকে শুনি। সদকায়ে জারিয়া আপনারা বুঝছেন নি? কোকা যাই কিছু মাতিবা, সদকায়ে জারিয়া বুঝেন নি? সদকায়ে জারিয়া কাকে বলে? হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসতেছে, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোন মানুষে মসজিদ বানাইয়া যায়, আর ওই ব্যক্তি যদি মসজিদ আপনার বানাইয়া কবরস্থ হয়ে যায় গিয়া, ইকান হইল গিয়া সদকায়ে জারিয়া। ওই মসজিদ পৃথিবীর জমিনের মধ্যে যতদিন থাকবো, আর আল্লাহর ঘর মসজিদের মধ্যে যতদিন মানুষে গিয়ে আপনার নামাজও পড়িবা, সর্বপ্রথম যে বন্দায় মসজিদ বানাইয়া মারা গেছলা, তাই কবর গেলেও কোনো অসুবিধা নাই, এর সব কন্টিনিউ কবরের মধ্যে পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসতেছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে ভালো কাজের উৎপত্তি করিয়া যায়, ওই যে মাহফিল যেটা বর্তমানে যায়, ইকানোর পরিচালনা কতরা, তাই ইকান ভালো কাজের উৎপত্তি করছইনি না? না করছইনি? জানিয়া রাখবা, তাই ইকানোর ভালো কাজের উৎপত্তি করছইন। আমরা যারা আইছি ইনো বোয়ার কারণে আমরা আমল নামার মধ্যে গুনাহ দেওয়া হইব না নাকি দেওয়া হইব? কিতা লেখা হইব? আপনারা মাতুন্না সন্দেহ আসেনি? হায় রে হায়, মাতুন্না কেনে? আপনারা আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব না নেকি লেখা হইব? নেকি লেখা হইব না নি?
ও আমরার আমল নমার মধ্যে বসিয়া আমরা যে নাকি পাইতাম তাইন ইকাইন উৎপত্তি করিয়া বাড়ির মধ্যে বই রইছেন আমরা বইয়া যে নাকি পাইতাম তাইন বাড়ির মধ্যে বই রইলেও আমরার সমূহ পরিমাণ নাকি তান আমল নমার মধ্যে ফরিস্তা হলে লেখিলেইবা সুবহানাল্লাহ। আমার মুখর মাতনি, আমার মুখর মাতনি না, আমার দাদার মাত, আমার বাপরও মাত নাই। মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কিতাব যদি দেখতে চাও মিশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে হাদিস আসতেছে, হাদিসের বিশেষ একটা অংশ আমি আপনাদের সম্মুখে বয়ান করলাম। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়েন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মিন আমালিন বিহা। আল্লাহর হাবিবে ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে ইসলামের মধ্যে যদি কোনো মানুষে ভালো কোনো আমল রে আপনার জারি করিয়া যায়, ওই ব্যক্তি যদি কোনো ভালো আমল রে জারি করিয়া যায় আর অপর কোনো মানুষে যদি ওই আমল রে করে, যে ব্যক্তি এই আমল রে করিয়া সব পাইব, যে ব্যক্তি আপনার আমল রে জারি করিয়া গেছে সেই ব্যক্তি আপনার আনা আমল করিয়াও সেই সমূহের পরিমাণ সব পাইলেইব। সুবহানাল্লাহ। তো এখান হইল গিয়া সদকায়ে জারিয়ার মাহফিল, ঠিক নি না? না আপনারা সন্দেহ আছে? সদকায়ে জারিয়ার মাহফিল শুধুমাত্র যে হযরত আইয়ুব আলী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কবরের মধ্যে গিয়া সব পৌঁছিব তা নয়। আমরা যারা ইনয়া বইছি আমরার মুর্দেগা নকল কবরের মধ্যে আসেননি না? আসেননি? কবরের মধ্যে কোন হালতের মধ্যে আসেন আমরা দেখছি নি? কেউ দেখছি নি? আপনারা মাতিবাদ আমরা তো দেখা সম্ভব হয়েছে না নানি? আমরার মুর্দা হল কবরের মধ্যে কোন হালতের মধ্যে আমরা দেখা সম্ভব হয়েছে না। জানিয়া রাখবা ইটা মাহফিল হলর কারণে আর ইটা মাহফিল তাকিয়া সব কবরের মুর্দা হলরে পাঠাইয়া দেওয়ার কারণে কবরের মুর্দা হলর আযাব অনেক সময় আপনার হালকা হয়ে যায় গিয়া। যার গতিকে ইসালু সবের মাহফিলের মধ্যে আমরা বইছি বুয়ার কারণে কি হইল বিলে আমরা আমল নমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে নাকি দান করবা। আর আমরার মুর্দে গান নখলর জন্য আমরা যখন শেষে দোয়া করব আমরার মুর্দে গান নখলর কবরের মধ্যে ওরে তার সওয়াব গিয়া পৌঁছিব। সুবহানাল্লাহ। এই সদকায়ে জারিয়া তা 1 নম্বর হলো মসজিদ। এইভাবে নেক কোনো মাহফিল, এরপরে যদি কোনো মানুষ হাঁটিবার রাস্তা দিয়া যায়, এই রাস্তা দিয়া যতদিন পর্যন্ত মানুষ হাঁটিবা ওই ব্যক্তি কবর গেলে ও কন্টিনে তার কবরের মধ্যে সব পৌঁছিতে থাকবো। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের দিনই কোনো ভালো প্রতিষ্ঠান বানাইয়া যায়, মাদ্রাসা বানাইয়া যায়, তাহলে ওই ব্যক্তি মারা গেলে ও তার কবরের মধ্যে কন্টিনে সব পৌঁছিতে থাকবা। সেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। বালানি না বাদ হোক চাই। ভালো আমল করিয়া গেলে কবরের মধ্যে সব পৌঁছে না খারাপ আমল করিয়া গেলে? কোনটা বাদ না বালা? মাতই না কেন? ভালো আমল যদি দুনিয়ার জমিনের মধ্যে করিয়া যায় কবর যাওয়ার পরেও সব পাইবা। দুনিয়ার মানুষও আপনার ইয়াদ করবা, দুনিয়ায় থাকতে থাকতে ইয়াদ করবা না। আপনি এখন মাদ্রাসা বানাইয়া যান কিংবা মসজিদ বানাইছেন দুনিয়ায় থাকাকালীন, যে কোনো মানুষ আপনার মসজিদের মধ্যে যে সময় ঢুকিব ঢুকার পরে আপনার কথা মনে হইব নি না? যাইন মসজিদ রে বানাইছিলা তান কথা মনের মধ্যে আইব নি না? না রক বেটার কথা মনে আইব। যাইন বানাইছেন তান কথা মনে আইব। অনুরোধ ভাবে দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল যদি করিয়া যায় তাইলে বান্দা সকল জানিয়া রাখবা এই ভালো আমল দুনিয়ার জমিনের মধ্যে শেষ হয় না। অন্ধকার কবর যাওয়ার পরেও কিন্তু সেই ভালো আমলের সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকে। হোক সুবহানাল্লাহ। আপনারা ভালো আমল করতে রাজি আছেন না? রাজি আছেন নি? ভালো আমল করবা সদা সর্বদা। নিজে ভালো আমল করবা, অপরের ভালো আমলের আপনার আদেশ দিবা। ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ। নিজে অন্যরে আপনার ভালো কাজের আদেশ দিবা, সৎ কাজ থেকে মানুষ সকলকে বিরত রাখবা, আর সদা সর্বদা নামাজ পড়িবা। আমরা নামাজ পড়তে রাজি আছি না? ভালো আমল করতে রাজি আছি না? সৎ কাজ করতে রাজি আছি না? অপরে আপনার অসৎ কাজ থেকে বাঁচাইতে রাজি আছেন না?
নমাজ পড়তে রাজি আসিনি না না এইভাবে যদি ভালো আমল করিয়া দুনিয়ার জমিনের মধ্যে থেকে বিদায় হয় তাইলে জানিয়া রাখিও আমার বন্ধুগণ হাদিস শরীফের মধ্যে আসতেছে কোন যখন নেককার বান্দা হলোর মউতের সময় হাজির হয় আল্লাহর রহমতি ফেরেশতা হল জান্নাতি খাফন লইয়া এই ব্যক্তির নিকটের মধ্যে আসেন আসিয়া ফেরেশতা হলে আপনার সালাম জানাইতে থাকেন আর ডাকতে থাকেন ও বান্দা ও আল্লাহর মায়ার বান্দা তুমি তাড়াতাড়ি বাইরো তোমার জন্য আল্লাহর নূরের জান্নাতে আপনার অপেক্ষা করতে আছে সুবহানাল্লাহ তাইলে খারাপ আমল করলে তোমারে ফেরেশতা হলে ওলা ওয়েলকাম জানাইবানি মাতই না কেন জানাইতা নাই তার মানে হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ভালো আমল করা লাগবো ভালো আমল যদি দুনিয়ার জমিনের মধ্যে আমরা করিয়া যাই তাইলে দুনিয়ার মানুষও আমরা মারা যাওয়ার পরে আমরা রিয়ায়ত করবো আমরা লাগি জিয়ারত করব পড়াশোনা করব আমরার গুণাগান গাইব আর যদি দুনিয়ার জমিনের মধ্যে সুর হইয়া মরি তাইলে মানুষে মনে করে খুব দোয়া করবা নানি সুর হইয়া মরলে দোয়া করবানি ডাকাত বনিয়া মরলে হ্যাঁ সন্ত্রাসী মদকুর বনিয়া মরলে মানুষে দোয়া করবানি আমরার লগে কিতা কইবা টাটা ফোড্ডা মরছে দুনিয়া শান্তি হইছে ওলা কইবানি না না কইবা এক টাটা ফোড্ডা না ফর মানুষলো দুনিয়া ছাড়িয়ে গেছে ইগুরে কারণে দুনিয়ার জমিনের মানুষ সকলে আপনার আরাম পাইছেন বালা কাজ করিয়া গেলে সুনাম হইব আর নাফরমানি করিয়া গেলে দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সকলের লগে আল্লাহর লগে যদি নাফরমানি করিয়া যায় মানুষের দুশ্মন বনিয়া যায় তাইলে কবর গেলেও মানুষে তোমার আপনার লানত দিতে থাকবো যার গতিকে আমি কোয়ার মধ্যে আসলাম এই মহফিল হইলে গিয়া সদকায়ে জারিয়া এই মহফিলটি যাই উৎপত্তি করছেন তাই একদিন এই দুনিয়ায় ছাড়িয়া যাইবানি না না যাইবানি সব আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে চিরস্থায়ী আইছি না একদিন আমরা এই দুনিয়ায় ছাড়িয়া যাওয়া লাগবো কই না আমার মাত বুঝুন না মনে কয় বুঝলে না উঠিয়া কইবা সাহেব আপনার মাত বুঝিয়ান না আপনি আবার রিপিট করেন মাত আমি দুসরা বার রিপিট করবো কারণ আল্লাহর নবী কোনো মজলিসের মধ্যে যখন বয়ান করতা রাসূলুল্লাহ তিনবার কোন সময় রাসূলুল্লাহ তান জবান মুবারক তাকিয়া মাতে রিপিট করি কইতা মানুষে বুঝার লাগিয়া আপনারা বুঝলে না কইবা কারণ ইকান হইল গিয়া ওয়াজ মানে নসিহত বুঝার মজলিস না গান গাইবার মজলিস গান গাইবার মজলিস না এই গান তো আমি কোরআন মধ্যে আসলাম আমরা প্রত্যেক এই দুনিয়ায় ছাড়ি একদিন যাওয়া লাগবো নি না লাগবো নি শেষ হইছই আল্লাহ কইয়া দিছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এর অর্থ হইল গিয়া প্রত্যেক জানদার জাতির একদিন মৌতর স্বাদ গ্রহণ করা লাগবো নি না না বিল্ডিং গন নিচে লুকাই গেলে বাঁচা যাইব নি আজরাইল মালাকুল মৌতর হাত থাকি মাটির নিচে ঢুকি গেলে বাঁচা যাইব নি আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা দুনিয়ার জমিনের মধ্যে কোনো আলোর নিচে যদি তুমি ঢুকো দুনিয়ার যত আপনার আওয়াড় হল আছে সমস্ত আওয়াড়ের উপরে যদি নিচে যদি তুমি ঢুকে যাও এমনকি মাটির নিচে আপনারা ঢুকে যাও দুনিয়ার যে জায়গার মধ্যে যাও না কেন বান্দা মৌতে তোমার সঙ্গে একদিন দেখা করব এই মতটা কি খেয়েও আপনার বাঁচা সম্ভব হইতো না হইবনি قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم الله তার হাবিব ফরমান ও আমার হাবিব আমার বান্দা কলডে আপনি জানাইয়া দেন قل إن الموت الذي تفرون منه তারা মৌতটা কি খোয়াইবা গিয়া যাইবা ফাইন্নাহু মুলাকিকুম নিশ্চয় মৌতে একদিন তাদের সঙ্গে আপনার সাক্ষাৎ করব না আমরা প্রত্যেকের লাগিয়া মৌত অবধারিত একদিন না একদিন এই মৌতে আমরার সঙ্গে আপনার সাক্ষাৎ করব যার গতিকে আমরার পূর্বপুরুষ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ভাই বিরাদর খেয়ে ওই দুনিয়ার জমিনের মধ্যে তাকসইনি এক আইসইন এক গেছইন নানি এই দুনিয়া মুসাফির খানা कोई आगे रवाना है
कोई पीछे रवाना। এই দুনিয়া হইল গিয়া মুসাফির খানা, খেও আগে আইবা পরে যাইবা, আর খেও বাদে আইবা আগে যাইবা। মৌত সম্পর্কে আমরার কোনো জ্ঞান নাই, আসেনি? আমরা কোন দিন মরমু আমরা জানিনি, হ্যাঁ? তাইলে দুনিয়ার জমিনের মধ্যে আমরা খাইলেও মরি যাইতাম পারি, সামান্য পরেও মরি যাইতাম পারি, মরতাম পারিনি না না? তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করতাম বিলে? বেশি বেশি করি আল্লাহর ইবাদত না, যা পারি খালি সুদ হারাম খাইতাম নি? হারাম হালাল আমরার ভেদাভেদ করা লাগবো নি না? না খালি হারাম খাইলে হইব, সুদ খাইলে হইব নি, মদ খাইলে হইব নি? তাইলে বুঝা গেল মৌতে আমরার জন্য অপেক্ষা করতো না, কোন সময় আমরার মৌতাই যাইব গিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ যে উদ্দেশ্যে আমরার পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করছেন, সেই উদ্দেশ্য পুরা করিয়া মালিক মৌলা রব্বুল আলামিনের সম্মুখে আমরার প্রত্যেকর খাড়াওয়া লাগবনি না না? লাগবনি। সেই ময়দানের মধ্যে উঠি আমরার জবাব দেওয়া লাগবনি না না? এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি করেছি সমস্ত জবাব দেওয়া লাগবনি না না? আর আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা কোন কারণে পাঠাইছেন, আল্লাহ তাই উদ্দেশ্য রে কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দিছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা কল, তোমার তান রে পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইলাম, বানাইলাম ও কারণে শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, জিন ইনসান রে আল্লাহ রব্বুল আলামিন ও কারণে সৃষ্টি করছেন তার ইবাদত বندگی করার জন্য, না বেশি বেশি খাওয়ার জন্য। আমরা কিতা করি? খে খাতটা কি বেশ খাইতো নানি? খে খাতটা কি টেকাওয়ালা হইতো? খে খাতটা কি বড় বিল্ডিং বানাইতো নানি? খে খাতটা কি বিয়া বেশ করতো? আসেনি না না? দুনিয়ার জমিনের মধ্যে আমরা প্রতিযোগিতা আরম্ভ করে দিছি, কিন্তু আখিরাতে আমরা ভুলে গেছি গিয়া। জানি আর কি ওরে আমার ভাই হল, আদ-দুনিয়া ও মাজরাআতুল আখিরা। এই দুনিয়ার জমিন হইল গিয়া আমরার জন্য ক্ষণস্থায়ী জীবন, আর এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমরা আখিরাতের বাজার করিয়া লইয়া উঠিতাম, উঠা লাগবনি না না? এই দুনিয়ার জীবন রে ভাই হল, ও আমার বাপ ভাই হল, দুনিয়ার জীবন রে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া বেকার বানাইও না। যদি দুনিয়ার জমিন রে বেকার করিলাও, তাইলে কবর তোমার জন্য ভয়ানক হইব। ময়দানে মাহশর আল্লাহ তোমারে লাঞ্ছিত বঞ্চিত করিয়া যুযকারাগির মধ্যে নিক্ষেপ করবা। ময়দানে মাহশর হাজার হাজার মানুষের সম্মুখে লাঞ্ছিত বঞ্চিত হইবাই। যার গতিকে আমার সবকল এই দুনিয়ার সফর শেষ করিয়া প্রত্যেক আমরা আখিরাতের সফরের মধ্যে উঠা লাগবনি না না? আল্লাহর সামনে দাঁড়ানি রাখবনি না না? লাগবনি। আল্লাহর সম্মুখে আমরা প্রত্যেকের দাঁড়াই রাখবো। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসতেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আল্লাহর হাবিবে ফরমায়, কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনে প্রত্যেক আদম সন্তান সকলকে 5টা প্রশ্ন করবা। হাত্তা ইউসআলা আন খামসিন, যত সময় পর্যন্ত ওই 5টা প্রশ্নর কোনো মানুষে দেওয়া সম্ভব হইতো না, ময়দানে মাহশর আল্লাহর সম্মুখে কদম আগে দিয়ে অগ্রসর হওয়া সম্ভব হইতো না। কয়টা প্রশ্ন করবা? মাত বুঝা জাননি, কারণ আমি তো কইমু হইলে যদি আপনারা বুঝুন না, তাইলে খোয়া শুনা বেকার হয়ে যাবে। মাইকে কিছু বাড়ে রতার লেগে যাবে, আর আপনার খারাপ পাইবা না। একটু দুরূদ শরীফ পড়কা, মদিনার দিকে খেয়াল করিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার সাবহল, আমি আপনার সম্মুখে খোয়ার মধ্যে আসলাম। ময়দানে মাহশর প্রত্যেক মানুষ আল্লাহর সম্মুখে উঠিবানি না না? উঠিবা নানি? এই ময়দানের মধ্যে কত মানুষ গিয়া উঠিবা হিসাব আসেনি? হিসাব নাইনি?
একটা হিসাব আছে জানিয়া রাখবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লাগাইয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনের মধ্যে আসছেন, প্রত্যেক মানুষ ময়দানে মাহশর আল্লাহর সম্মুখে গিয়ে খাড়া হইবা। শুধুমাত্র আমরা নবীর উম্মত উঠিবা ওলানিমাত জি না, এই ময়দানের মধ্যে শুধুমাত্র আমরা নবীর উম্মত উঠিবা তা নয়। আল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 3,24,000 নবী রাসূল হলে আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছেন। প্রত্যেক নবী রাসূল অখর কম বেশি উম্মত হলা সন্নিনা না, সমস্ত নবী হল আর সমস্ত নবী হলর উম্মত হল ময়দান মাহশরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন উঠাইবা। উঠানির পরে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বান্দা হলরে 5টা প্রশ্ন করবা। কয়টা? 5টা প্রশ্ন করবা। 1 নম্বর প্রশ্ন হইল বান্দা আন উমরি ফিমা আবনা, ও বান্দা তোমারে আমি একটা জীবন দিছিলাম, এই জীবনরে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? একটা জীবন দিছিলাম, এই জীবনরে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো? আল্লাহ আমরা প্রত্যেকরে একটা জীবন দিছন্নি না না দিছন্নি? খেয়রে 60 বছর, খেয়রে 70 বছর, খেয়রে 120 বছর, একটা জীবন প্রত্যেকরে আল্লাহ দিয়া দিছন্নি না না? ও যারে যে জীবন আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দিছেন, এই জীবন সম্পর্কে ময়দানে মাহশর আল্লাহ প্রত্যেক বান্দা করলে আপনার প্রশ্ন করবা। আল্লাহ কইবা বন্দারে তোরে আমি একটা জীবন দিছিলাম, এই জীবনরে কি ওর মধ্যে ব্যয় করি আইছত? মদ খাওয়াত না গাঞ্জা খাওয়াত, না পরনারীর প্রেমর মধ্যে কাটাইছত, না জিনা করার মধ্যে, না দুনিয়ার অশ্লীলতার মধ্যে, না শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া কাটাইছত রে বন্দা? ময়দানে মাহশর তোর জীবন সম্পর্কে আজকে আমার কাছে জবাব দে। জবাব দেওয়া লাগবনি না না? জানিয়া রাখিও জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারতায় না আমার মুখের মাত নাই। আল্লাহ নবী ফরমাইছেন ময়দানে মাহশর 1 কদম আগে দিয়ে অগ্রসর হওয়া আপনার সম্ভব হইতো নাই। গেল 1। 2 নম্বরে প্রত্যেক যুবক সকলকে আল্লাহ জিগাইবা ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও যুবক তোমার দুনিয়ার জমিনের মধ্যে একটা জীবন দিছিলাম, সেই জীবন হইল গিয়া জওয়ানকির জীবন। এই জওয়ানকির জীবনটা তুমি কোন কাজের মধ্যে আপনার ব্যয় করছো? মানুষের জীবনের মধ্যে 3টা জীবন আয়। কয়টা জীবন? 3টা জীবন আয়। 3টা। 1 নম্বর জীবন যেটা, সেই জীবনের নাম হইল গিয়া বাল্য জীবন। কোন জীবন? বাল্য জীবন। এই জীবনের কোনো দরা নাই আল্লাহর কাছে। আমরা যেটারে কই আপনার নেনা বেলা কই জানি, ছোটবেলা যে সময়, হুরুতার সময়, এই হুরুতার সময় একটা জীবন। 2 নম্বর জীবন হইল গিয়া মানুষের জওয়ানকির জীবন, আর 3 নম্বর জীবন হইল গিয়া মানুষের বুড়াকির জীবন। আল্লাহর কাছে সবচাইতে বেশি মূল্যবান, আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি যে জীবন, এই জীবনটা হইল গিয়া বাল্য জীবন নয়, বুড়াকির জীবন নয়, ও যে মাঝখানো যে জীবন, সেই জীবনের নাম হইল গিয়া আপনার জওয়ানকির জীবন। খেনে আল্লাহর কাছে দাম বেশি। যুবক সকলের দুনিয়ার জমিনের মধ্যে কোন সময় দাম থাকে কক্কা চাই? কোন সময়? জওয়ানকির জীবনের সবার একটা দাম থাকেনি না না? কারণ ইগুর পাওয়ার আছে না নি? সব ক্ষেত্রে খামো লাগবো, আলুল্লাহ খাইন সব ক্ষেত্রে খামো লাগবো, গাত ইসাত নিলেও খামো লাগবো, মাছ মারাত নিলেও খামো লাগবো, লাগবো নি না না? মারিত নিলেও খামো লাগবো। এই দাম দুনিয়ার সাধারণত মানুষের কাছে যদি হয় বেশি, তাইলে মালিক মৌলা রব্বুল আলামিনের কাছে কোন কারণে ইবাদতের ক্ষেত্রে দাম বেশি হবে না? আল্লাহ কইছেন বন্দারে তোর জওয়ানকির জীবন যেটা, এটা আমি মাবিদ রব্বুল আলামিনের কাছে সবচাইতে আপনার পছন্দনীয়। আর এই জওয়ানকির জীবন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি আপনার দামি। এই জীবনের মধ্যে মানুষে যদি শয়তানরে জিদি
লাত্তি মারি পিছনের মধ্যে ফেলাইয়া শয়তানের ওয়াসওয়াস তাকে বাঁচিয়া জওয়ানকির জীবনের মধ্যে যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহ করিলাই তাইলে ওই যুবক আল্লাহর মকবুলিয়তর দরজার মধ্যে গিয়ে পৌঁছে যায়। হোক সুবহানাল্লাহ। কারণ ওই জীবনে মানুষের শরীরের শক্তি গরম থাকে, রক্ত গরম থাকে, শরীরের মধ্যে আপনার শক্তি থাকে। ওই সময় যুবক সকলকে শয়তানি আপনার পাকড়াও করতে চায়, শয়তানি ওয়াসওয়াস দিতে চায়। ওই সময় শয়তান রে বেজার রাখিয়া মালিক মৌলার ডরে আর ভয়ে যদি কোনো যুবকে আপনার এই জওয়ানকির জীবনটা যদি মাবুদ রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে বিলাইয়া দিলাই তাহলে ওই যুবক সকলের জন্য আল্লাহ জান্নাত রে আপনার রেডি করিয়া রাখছেন। হোক সুবহানাল্লাহ। কিন্তু আজকের যুবক যারা তারা তো জওয়ানকির জীবন রে আপনার এলেমেলে করিয়া কাটাইনি না। জওয়ানকির জীবনের মধ্যে নমাজ নাই, আল্লাহ বিন্না নাই। জওয়ানকির জীবনের মধ্যে সুদ খাওয়া, জিনা করা, পরনার আপনার প্রেমের মধ্যে বড়িয়া কাটাইনি না। কত যুবক সকলের জওয়ানকির জীবন যার কলা গাছর তলে আসেনি না আসেনি। কত যুবক সকলে বাসজারের তলে আপনার হেলো বলো কইয়া জওয়ানকির জীবন রে কাটাইতরা। কত যুবক সকলে আপনার ফ্রি ফায়ারের মাধ্যমে জওয়ানকির জীবন রে নষ্ট কতরা না। অনেকে অনেক লাইনে জওয়ানকির জীবন রে আপনার ব্যয় কতরা জানিয়া রাখিও রে যুবক সকল। ময়দানে মাস্টার ওই জওয়ানকির জীবন রে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করছো আল্লাহ রব্বুল আলামিনে তোমার এই হিসাব লইবা। যতক্ষণ পর্যন্ত জওয়ানকির জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে পারতাই নাই, আল্লাহর জাতর কসম ময়দানে মাস্টার এক কদম আগে দি অগ্রসর হওয়া সম্ভব হইত নাই। গেল দুই নানি। 3 নম্বর হইল গিয়া ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ কইবা ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে গেছলাই, যাওয়ার পরে মাল কামাইছলাই। আমরা প্রত্যেকে ব্যবসা বাণিজ্য রোজগার করিনি না। খেয়ে কই হারাম পন্থায়, খেয়ে করি আপনার হালাল পন্থায়। দুইটা লাইন দুনিয়ার জমিনের মধ্যে আসেনি না আছে। ও আল্লাহ কইবারে যুবক দুনিয়ার জমিনের মধ্যে যে সময় গেছলাই, যাওয়ার পরে মাল কামাইছলাই, এই মালটা কোন লাইনে আপনার কামাইছলাই? হালাল পন্থায় না আরাম পন্থায়? ময়দানে মাশর এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবো। 3 নম্বরে আল্লাহ কইবা ও ফিমা আনফাকাহু। মাল যে তোমারে আমি আল্লাহ দিছিলাম, ধন সম্পদের মালিক বানাইছিলাম, মাল দুনিয়ার জমিনের মধ্যে কামাইছলাই, এই মাল রে কোন রাস্তার মধ্যে আপনার ব্যয় করছো? গানের অনুষ্ঠানের মধ্যে, না ওয়াজের মাহফিলের মধ্যে, না উরুসের মাহফিলের মধ্যে, না মসজিদ মাদ্রাসার মধ্যে দান করছো, না দুনিয়ার জমিনের মধ্যে বালক কাজের মধ্যে মাল রে লাগাইছো? কোন কাজের মধ্যে মাল রে ব্যয় করছো? ময়দানে মাশর প্রত্যেক মানুষ সকলের কাছ থেকে আল্লাহ রব্বুল আলামিন হিসাব লইবা। যার গতিকে আমার সবকল আপনারা যারা ব্যবসা বাণিজ্য কতরা দুনিয়ার জমিনের মধ্যে টাকা পয়সার ইনকাম কতরা একটু খেয়াল করিয়া ইনকাম করবা। আমি যে ব্যবসা বাণিজ্য করি আর আমার ব্যবসার মধ্যে কোনো হারাম আসেনি, আর মাল যে ব্যয় করি আর হারাম রাস্তার মধ্যে ব্যয় আপনারা করবা না। যদি খারাপ রাস্তার মধ্যে মাল রে আপনার ব্যয় করেন আর হারাম পন্থায় যদি মাল রে কামায়, জানিয়ে রাখিও ময়দানে মাহশরের মধ্যে তোমার আল্লাহর সম্মুখে খাড়াওয়া লাগবো। এর জবাব দিহি হইতে হবে। যার গতিকে আপনার কাছে আমার অনুরোধ, দুনিয়ার জমিনের মধ্যে এটা আপনারা খেয়াল করে চলিবা। 5 নম্বর হইল গিয়া ওমাযা আমিলা ফিমা আলিমা। ও বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যে সময় তুমি গেছলাই, যাওয়ার পরে যতটুক কুরআন হাদিস তাকি তুমি বুঝছো জানছো, ততটুক পর্যন্ত তুমি আমল খসলাইনি। আমল করার কথা জিগাই বানি না। আলিম উলামা হলে তোমার ওয়াজ শুনাইছন, তুমি কতটুক আমল করছলাই? নমাজের কথা কইছন, নমাজ তুমি পড়িছলাইনি? হারাম হালাল ভেদাভেদ করিয়া চলবার কথা কইছন, তুমি চলছলাইনি? সমস্ত হারাম থেকে তুমি বাঁচিছলাইনি? হারাম রে আপনার পরেজ খসলাইনি আর হালাল রে বক্ষণ খসলাইনি? হালাল পন্থায় তুমি চলছলাইনি? এই সমস্ত জবাব ময়দানে মাশর আল্লাহ জিগাইবা। প্রত্যেকে আল্লাহর কাছে আল্লাহর আদালতর মধ্যে আপনার জবাব দিয়া ছুটা লাগবো। যার গতিকে এই দুনিয়ার জমিন আপনার কাউর জন্য চিরস্থায়ী নাই। একদিন এই দুনিয়ায় ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে আমরা
আমরার যাওয়া লাগবনি না না লাগবনি যাওয়ার সময় ধনসম্পদ টাকা পয়সা কোনো কিচ্ছু যাইবনি সঙ্গে মাতইন না কেনে 5 তলা বিল্ডিং বানাইছেন কোটি কোটি টাকা আপনার খরচ করিয়া সঙ্গে যাইবনি গাড়ি লইছেন 20 লাখ টাকা দিয়া ওই গাড়ি যাইবনি সুন্দর স্ত্রী আওলাদ কল আত্মীয় স্বজন কল খেও যাইতা নাই হাদিস শরীফের মধ্যে আসতেছে ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমা'u কারআনি আলিম আল্লাহর হাবিব ফরমায়েন কোন মানুষ যখন মারা যাওয়ার পরে যখন ওই ব্যক্তিরে বুয়া লইয়া গিয়া অন্ধকার কবরের মধ্যে রাখিয়ায় কবরের মধ্যে রাখার পরে ওই কবর মুর্দা ব্যক্তিয়ে দুনিয়ার জমিনের মধ্যে তানে যারা আপনার লইয়া গেছলা এরা আর পাওয়ের কদমর আওয়াজ খবর তাকে আপনার শুনতে পায় তাইলে বুঝা গেল দুনিয়ার জমিনের মধ্যে কেউ তোমার আপন নাই আপন সৈনিক মাতইন না কেন আপনা সৈন্যি ভাই বিরাদর মা বাবা আত্মীয় স্বজন আওলাদ খল খেও আপনা সৈন্যি যাদের জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহরে তুমি ভুলিলাই নমাজ রে ছাড়িলাই রোজা ছাড়িলাই হারাম হালাল ভেদাভেদ করতে পারলাই না এত মায়ার আওলাদ এত মায়ার আত্মীয় স্বজন কল ভাই বিরাদ খল খেও তোমার সঙ্গে অন্ধকার কবরের মধ্যে গিয়া হুতি তো নাই হুতিবনি খেও রইবনি অন্ধকার কবরের মধ্যে তোমার সঙ্গে খেও যাইতো না এতে বুঝা গেল দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেও আপন নাই এই অন্ধকার কবরের মধ্যে গেলে আমরা যারা রে পাইমু দুইজন ওই লাগিয়া এরা এক হইল গিয়া আল্লাহ আর 2 নম্বর ওইল গিয়া তান হবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মানুষের ভালোবাসা যেটা এটা হইল ক্ষণস্থায়ী চিরস্থায়ী না ক্ষণস্থায়ী হ্যাঁ কয়দিন বাদে শেষ নানি যত সময় পর্যন্ত তোমার কাছে স্বার্থ আছে দুনিয়ার মানুষ আপনার তোমারে বাসিবানি না খেয়রের কাছে যদি টাকা থাকে তাইলে দেখবা ওই মানুষের সমাজের মানুষে দাম দেননি না কারণ কিতা মাল আছে সবচেয়ে বড় আছে মাল তাইলে হয়ে গেছে এই মালের কারণে দুনিয়ার জমিনের মধ্যে তোমার মানুষের সম্মান দিবা নানি আবার দেখবা তো খেয়রের যে কাছে যদি কোনো অন্য মূল্যবান সম্পদ থাকে ধন সম্পদ থাকে আরো অন্য কোনো জাতির যদি মূল্যবান সম্পদ থাকে এই সম্পদের কারণে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের ভালোবাসা না সন্নি না একটা ছেলে একটা মেয়ের পিছনে যদি ঘুরে তাহলে খেনে ঘুরে জানেননি খেনে ওই মেয়েরে বিবাহ করার লাগিয়া নানি একটা স্বার্থ তার একটা স্বার্থ আছে কোনো মেয়ে যদি কোনো ছেলের পিছনে ঘুরে তাইলে জানিয়া রাখি ওই মেয়েরও একটা স্বার্থ আছে তার দাম্পত্যম জীবন না হয় খেও আপনার খাউরি খারাসেনি না ইয়ার কিমারের মজা লর কয়েকদিন বাদে আপনার শেষ হয়ে যাইব নানি একটা স্বার্থ প্রত্যেকের একটা স্বার্থ আছে আনা স্বার্থে কোনো মানুষ আপনার কোনো মানুষের পিছনে ঘুরে না এই দুনিয়ার জীবন হইল গিয়া স্বার্থভোগী দুনিয়ার জীবন হইল গিয়া দুঃখের জায়গা ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জমিন হইল কি আপনার দুঃখের জায়গা এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার দুঃখের মধ্যে পড়িয়া যদি আখিরাতে ভুলি যাও আল্লাহরে ভুলি যাও রাসূলরে ভুলি যাও তাইলে দুনিয়ার জীবন শেষ হইব আর পরকালের জীবন তোমার আপনার বেকার হইব যার গতিকে সাবকল আপনার কাছে আমার অনুরোধ এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়িয়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া আল্লাহ বলিও না আওলাদ পাইছো আওলাদ করলে রুজি রোজগার করিয়া খাওয়াও এটা তোমার উপরে দায়িত্ব আল্লাহ দিয়া দিছেন এটাও ইবাদত বিবি আনছো বাড়ির মধ্যে সেই বিবিরে তুমি বরণ পোষণ করো বিবিরে তুমি পর্দার পুশিদার ভিতরের মধ্যে রাখো এটা আল্লাহ তোমারে আপনার দিয়া দিছেন তোমার উপরে আপনার কর্তব্য তোমার আদায় করিয়া যাওয়া লাগবো কিন্তু বিবি বাচ্চা আওলাদ দখল পাই আত্মীয় স্বজন দখল পাইয়া ধন সম্পদ দখল পাইয়া যদি আল্লাহ ভুলি যাও কবর ভুলি যাও আখিরাতের ময়দানের কথা যদি তুমি ভুলি যাও তাইলে জানিয়া রাখিও তোমার আওলাদ দখল আত্মীয় স্বজন দখল ভাই
কইরা দখল খেও তোমার সঙ্গী হইতা নাই ওইবানি অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পরে তোমার সঙ্গী আর খেয়ে হইতা নাই যে দুইজন রে দুনিয়ার জমিনের মধ্যে ভালোবাসিলে পাইবাই দুনিয়ার জমিনের মধ্যেও পাইবাই আর আখিরাতের জমিনের মধ্যেও পাইবাই এই দুইজনের মধ্যে একজন হইল গিয়া আল্লাহ আর আরেকজন হইল গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আসেন আসিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব ও সময় রাসূলুল্লাহ ফরমাইলা ও আমার সাহাবী তুমি কওসাই কিয়ামতের লাগি তুমি কি রেডি হয়ে গেছো ওই সময় সাহাবী উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের লাগি আমি কিন্তু আবার রেডি হইতাম পারছি না আমার আমল নামার মধ্যে রোজাও নাই নামাজও নাই ভালো ইবাদত বলতে আমার আমল নামার মধ্যে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু একটা আমল আছে সেই আমলটা হইল গিয়া এই দুনিয়ার জমিন তাকিয়া সব চাইতে বেশি আল্লাহ এবং আল্লাহর রাসূল আমি ভালোবাসি ওই সময় রাসূলুল্লাহ ফরমাইলা ও আমার সাহাবী তুমি জানিয়া রাখো দুনিয়ার জমিনের মধ্যে যে দুইজনের সঙ্গে তুমি মায়া মহব্বত রাখছো এই দুইজন রে ময়দানে মাহশর সব চাইতে তোমার নিকটর মধ্যে পাইবাই হক্কা সুবহানাল্লাহ যার গতিকে আল্লাহ এবং আল্লাহর রাসূল রে ভালোবাসিলে দুনিয়ার জমিনের মধ্যে লাভ আসেনি না পরকালেও লাভ আসেনি না যার গতিকে প্রকৃত পক্ষে ভালোবাসার আমরার খারে দরকার হক্কা চাই আল্লাহ এবং আল্লাহর রাসূল নানি আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কই খালি মুখ দিয়া ভালোবাসি হইবনি এটা মুখ করবে আপাননি রাসূলুল্লাহ রে যদি কই ভালোবাসি মুখ দিয়া যদি মাটিত মুখ লাগাইয়া ভালোবাসি ভালোবাসি ভালোবাসা কই হইবনি ওই তো নাই রাসূলুল্লাহ রে যদি কই ভালোবাসি তাইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসতে হইলে সুন্নতর মধ্যে পাওবন্দি হইতে লাগবনি না রাসূলুল্লাহর সুন্নতর মধ্যে আমরা পাওবন্দি হওয়া লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রে এই দৈনন্দিন জীবনের মধ্যে পালন করিয়া যাওয়া লাগবো রাসূলুল্লাহর সুন্নত রে যদি ভালোবাসি আল্লাহর হাবিবের তরিকা মতো যদি এই দুনিয়ার জমিনের মধ্যে চলে তাইলে প্রকৃত পক্ষে রাসূলুল্লাহর সঙ্গে ভালোবাসা ওইব না আর যদি কই আমি রাসূলুল্লাহর আশিক মুতিয়া পানি নাই নামাজ নাই নানি মুতিয়া পানি নাই নামাজ নাই সুদ খাই গাঞ্জা খাই মদ খাই তাইলে আশিক হইলাম নি জি না ওই তো নাই রাসূলুল্লাহর আশিক যদি হইতে হয় তাইলে নামাজ ছাড়িয়া ওয়া যাইবনি মাতই না নামাজ ছাড়িয়া ওয়া যাইবনি নামাজ কইতে আপনারা বড় একটা মানে বুড়া লাগছে আমার মনে হয় নামাজ কইয়া আইলে মানুষের ওলা বুড়া লাগে ইয়া আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু জানিয়া রাখিও আমার বান্দা হল তোমার যখন কবরের মধ্যে প্রথম দিন রাখা হইব কবরের মধ্যে সর্বপ্রথম রাখার পরে নামাজের প্রশ্ন তোমারে করা হইব আর ময়দানে মাহশর যে সময় তুমি উঠিবা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের প্রশ্ন করবানি না জানিয়া রাখিও নামাজের আমল যদি খেরে নামাজের আমল যদি খেওর ঠিক থাকে না নামাজের আপনার পাওবন্দি হয় না দুনিয়ার সারা আমল যদি আল্লাহর বান্দায় করে নাই নামাজ ব্যতীত তাহলে ইগুর কোনো আমল আল্লাহর দরবারের মধ্যে আপনার গ্রহণযোগ্য হইতো না এক নম্বরে ইবাদত হইল কি আপনার নামাজ কিন্তু আজকে আমরা মুসলমান ওই নামাজ রে বলিয়া দুনিয়ার অন্যান্য নফল মুস্তাহাব লইয়া আপনার পাগল হয়ে গেছে আমরা নামাজ নাই নামাজ আমরা পড়ি না কিন্তু আমরা মুসলমান দাবি করি জানিয়া রাখিও আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত মুমিন এবং কাফিরের মধ্যে পার্থক্য সুযুক্তি করে একটা জিনিসে সেই জিনিসের নাম হইল গিয়া সেই ইবাদতের নাম হইল গিয়া আপনার নামাজ নামাজ যদি আপনি টাইমে পড়েন দৈনন্দিন জীবনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া যান তাইলে আপনার নাম মুমিন হকল লিস্টের মধ্যে উঠিব আর যদি নামাজ রে আপনি ছাড়ি দেন তাহলে আপনার নাম বড়
আলা দরজার ফাসিক হলর নাম আমলের মধ্যে আপনার উঠিব। যার গতিকে এই পৃথিবীর জমিনের মধ্যে আমরা আসছি আল্লাহর সমস্ত ইবাদত বন্দেগীর মধ্যে থেকে স্পেশালি যেটা আমল, এক নম্বরে যেটা আমল, এই আমলের নাম হইল কি আপনার নমাজ। না অন্য কোনটা? অন্য কোনটা নিয়ে নমাজ। সবচেয়ে বড় আমল হইল গিয়া নমাজ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতা গিয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরু মুবারকের উপরে রাসূলুল্লাহর মাথা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পর্যন্ত শরীর অসুস্থ, রাসূলুল্লাহ মসজিদ নববীর ভিতরে গিয়ে আপনার নামাজ পড়াতার জন্য সম্ভব না। ওই সময় হুজরা মুবারকের মধ্যে রাসূলুল্লাহ আরাম ফরমাইতেরা, সাহাবায়ে কেরাম হলে মসজিদুন নববীর ভিতরে আপনার নামাজ পড়িতেরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরজ করেন, ও আয়েশা সামান্য আমার মাথাটা তুমি উঠাও চাই। ওই সময় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের নুরানি মাথা মুবারক যখন তুলা মারছেন, রাসূলুল্লাহ জানালা দিয়া উগি দিয়ে ছায়া দেখেন মসজিদুন নববীর ভিতরে সাহাবায়ে কেরাম হলে আপনার নামাজ পড়িতেরা। ও রাসূলুল্লাহ দেখার সঙ্গে সঙ্গে খান্দা আরম্ভ করে দিলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কোন কারণে কান্দেন? ওই সময় রাসূলুল্লাহ ফরমাইলা, আয়েশা এই নামাজরে প্রতিষ্ঠিত করতে গিয়া আমার অনেক কষ্ট হইছে, তাই পর জমিনের মধ্যে আমার গোটা শরীর রক্তে রঞ্জিত করছেন কাফির মুশরিক হলে, তাই পর জমিনের মধ্যে আমি তিনবার বেহুশ হইছি। উহুদের ময়দানের মধ্যে আমার দান মুবারক শহীদ হইছে। এই নামাজরে প্রতিষ্ঠিত করতে গিয়া দিন ইসলাম এই জমিনের মধ্যে প্রচার করতে গিয়া আমার জন্মভূমি মক্কা শরীফ ছাড়িয়া রাতের অন্ধকারে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হিজরত করতে হইছে। ও আয়েশা আমি আজকে ও কারণে কান্দিয়ার, এই কান্দাটা আমার কোনো দুঃখের কান্দা নাই রে আয়েশা। এই আমি নামাজরে প্রতিষ্ঠিত করতে গিয়া আমি জীবনের মধ্যে যা কষ্ট করলাম, এই কষ্ট আল্লাহর দরবারের মধ্যে সফল হয়ে গেছে গিয়া। আর আয়েশা তুমি জানিয়ে রাখো আমার উম্মত হলে যেইভাবে আপনার দেখিয়া নামাজ পড়িতরা, আমি রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে যদি চলেও যাই কিন্তু আমার মনের মধ্যে আশা আমার উম্মত হলে সেইভাবে আপনার নামাজ পড়িয়া যাইবা। হোক সুবহানাল্লাহ। কেমন বাকি কত দা জানো? 10 হয়। এত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকি যাওয়ার আগে নামাজের কথা কইছেন নিনা না? নাতান আওলাদ হলর কথা কইছেন, খেওরের কথা কইছেন না, ধন সম্পদের কোনো কিচ্ছু মাতিছেন না। রাসূলুল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে তাকে বিদায় নেওয়ার আগ মুহূর্তে রাসূলুল্লাহ কোন কথা কইছেন? হাদিস শরীফের মধ্যে আসতেছে, আসসালাত 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 আইমা মালাকাত আইমানুকুম। রাসূলুল্লাহ শুধুমাত্র নামাজের কথা একবার কইছেন না, তিনবার রাসূলুল্লাহ ফরমাইছেন, ও আমার উম্মত হল নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মত হল তুমি তাই নামাজ পড়িবাই, আর গোলাম বান্দি যারা আছেন তারার সঙ্গে আপনার সুব্যবহার করবাই। যার গতিকে আমার সব হল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আমরা দিছেন সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়িতাম নিনা না? পড়াইলে লাভ আছে নিনা না? নামাজ পড়িলে লাভ আছে। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ সুপর জীবন দান করব, আওলাদ হল আল্লাহ মেধা স্মরণ শক্তি দান করব, ঘরের মধ্যে আপনার রহমত বরকত নাজিল হইব। আর যদি নামাজ আমরা পড়ি না তাইলে ঘর আপনার যুজকর টুকরা হইব, বরকত রইতো না, রইবনি। আওলাদ হলিতা এলেমে লই যাইবা গিয়া ইতার যেন স্মরণ শক্তি থাকতো না, বিদ্যা বুদ্ধি থাকতো না। যার গতিকে এই পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে আমরা প্রত্যেকে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। সকলরে আল্লাহ তৌফিক দিতা, সকলে কোকা আল্লাহুম্মা আমিন। 1 নম্বর গুজারিশ,
দুই নম্বরে হইল গিয়া হালাল রুজি করতাম, হালাল খাইতাম, হালাল রে আপনার সদা সর্বদা বক্ষণ করার চেষ্টা করতাম, আর হারাম তাকে আমরা পরেজ করতাম। রাজি আসিনি না না? আল্লাহ আমরা রে এই সামান্য সময়ের ভিতরে যা কিছু আলোচনা করলাম, এই সমস্ত আলোচনার উপরে আমারে এবং আপনারা সমস্ত রে আমল করার, বাস্তবে রূপান্তরিত করার তৌফিক দান করতা। সকলে জুড়ে করি আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়, আপনারা সকলের কাছে আমার অনুরোধ হইল গিয়া এলাকার ছেলে সন্তান হিসাবে মায়ার দৃষ্টিতে, দয়ার দৃষ্টিতে দেখবা। এই বলিয়া আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।